ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি নবী অহংকার করে বলছি না, আল্লাহ পাকের নেয়ামতে শুকরিয়া করে আমি নবী বলছি, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, নিশ্চয় আমাকে আল্লাহ পাক, ইন্নামা নিশ্চয় আমাকে বুইস্তু পাঠানো হয়েছে, মুআল্লিমান আমি রাসূলুল্লাহকে শিক্ষক করে পাঠানো হয়েছে। আমি নবী হলাম তামাম বিশ্ববাসীর জন্য শিক্ষক। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমার রাসূলকে, আমার হুজুরকে আল্লাহ পাক আমাদের জন্য শিক্ষক করে দুনিয়াতে পাঠালেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। তাহলে বিশ্ব মুসলিম শিখবে কার থেকে? বিশ্ব মুসলিম কার থেকে দুটো কথা নেবে? কথা বোঝেন না মনে হয় আপনারা। আমাদের শিক্ষক কে? রাসূলুল্লাহ নয়? আজ আফসোস, গ্রামে গ্রামে মাহফিল বেড়েছে, মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, আলেম হাফেজ বেড়েছে, সব মাশাআল্লাহ ডেভেলপ হয়েছে, কিন্তু কিসে কি হলো? সমাজের ক্ষতি, সমাজের খারাপি কোনো মতেই কমানো সম্ভব হচ্ছে না, বরং দিনকে দিন বেড়েই চলেছে। কথা ক্লিয়ার? আমাকে ক্ষমা করবেন, আজকে বিশ্ব মুসলিমের কর্তব্য ছিল নবী কামলিওয়ালাকে ফলো করা, কিন্তু হলোটা কি? আমার সমাজের একটা ছেলেকে ডাকুন, একটা মেয়েকে ডাকুন, দাঁড় করান এখানে, পা থেকে মাথা পর্যন্ত দেখুন, টোটাল ইসলাম আপনি পাবেন না। আমি এই গ্রামের কথা বলছি না, আপনারা ভাববেন না যে এই গ্রামের কথা বলছি, অত পাগল আমি না। এরা দাওয়াত করেছে, এরা ভালো লোক, এদের খারাপ বলে আমি দাওয়াতটা শেষ করে বাড়ি যাব, অত পাগল আমি না। যা কথাবার্তা হবে অন্য গ্রামের, হ্যাঁ, আরে সর্বনাশ। পা থেকে মাথা পর্যন্ত দেখুন, টোটাল ইসলাম আপনি পাবেন না। অ্যাসেম্বল বডি, কিছুটা ইসলাম ইসলাম ভাব, পোশাকে আশাকে, চলনে বলনে, ওঠাতে বসাতে, কথাতে বার্তাতে, সেকেলে সুরাতে কিছুটা ইসলাম ইসলাম আছে, কিছুটা আমেরিকার কালচার, কিছুটা জাপান জার্মানের কালচার, কিছুটা ইহুদিদের কালচার, কিছুটা নাসারাদের কালচার, কিছুটা বেধর্মীদের কালচার, গায়ের কওমের কালচার। अपने खुशी से चलता है, अपने मर्जी से चलता है। পা থেকে মাথা পর্যন্ত দেখুন, টোটাল ইসলাম নেই। কিছুটা গায়কদের, কিছুটা নায়কদের যে যার মতো সেজেছে। কথা বুঝছেন না মনে হয়? ইস, আল্লাহ গোনা কথা মাফ করুক। আল্লাহ বললেন, তোদের মাঝে নবী পাঠালাম, তোরা নবীর দিকে তাকা। মুসলমান মনে রেখে দেবেন, আল্লাহ পাক এই জন্য কোরআন পাকে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে দুনিয়ার ইমানদারেরা, নিশ্চয় আমি আল্লাহ পাক তোদের নবীকে মহান আদর্শের অধিকারী করে, উত্তম চরিত্রের অধিকারী করে, নাম্বার 1 আদর্শবান করে পাঠিয়েছি। বান্দা তোরা আমার নবীর দিকে তাকা। ওমা তাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী যা আদেশ করে মান্যতা দিবি। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা নিষেধ করে বান্দা তার থেকে তোরা দূরে থাকবি। যদি আদেশ আর নিষেধকে তোরা মান্যতা দিতে পারিস, আমি আল্লাহ কথা দিলাম, তোরা যেমন দুনিয়ায় কামিয়াবি হবি, তেমন আখিরাতেও তোরা নাজাত পেয়ে যাবি। একটু জোরে বলেন। এই বললেন যখন ভালো করে বলেন সুবহানাল্লাহ। একটা কথাই আছে, হয় সেরে যাই না সরে যাই, একটা কথাই আছে না, শুনেছেন এই কথাটা? কি
যেন বললে হলো একটা দুম করে হয় হয় সেরে যায়, না হয় বোঝেন না মনে হয় সরে যায়। খামাকা ভিড় মাত কর না, কথা বোঝেন না। বলতে যদি হয় ভালো করে বলেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ইমানদার যদি হতে হয় ভালো করে হন। খামাকা আদা রাখি আদা ছাড়ি মাত হোনা, সুবিধাবাদী মাত হোনা। যখন মন চাইলো তখন জুম্মায় গেলুম, যখন মন চাইলো তখন একটু ধর্মকর্ম করলুম, আবার জিনা। মুসলমান মনে রেখে দেবেন, আল্লাহ পাক বললেন বান্দা তোদের নবী হচ্ছেন মহান আদর্শের অধিকারী, তোরা নবীকে ফলো কর। আমি আল্লাহ কথা দিলাম যেমন তোদের নবীকে বাঁচিয়েছি রে দুনিয়ার ইমানদারেরা, তোদের নবীর খাতিরে আমি আল্লাহ তোদেরকেও বাঁচিয়ে দেব। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা, নবী কামলিওয়ালা, কত বড় আদর্শবান। ছোট্ট একটা রেফারেন্স, আমি খুব বেশি পারবো না, আপনারা জ্ঞানী মানুষ। ভাই আমার নবী পাকের আগে লক্ষ লক্ষ নবী এসেছিলেন দুনিয়াতে, লক্ষ লক্ষ, হ্যাঁ লক্ষ লক্ষ নবী এসেছিলেন। আমি একটু জানা কথা বলছি। কোন নবী পৃথিবীতে 200 বছর হায়াত পেয়েছিলেন তো কোন নবী 400 বছর, কোন নবী 600 বছর বেঁচে ছিলেন তো কেউ 1000 বছর, কেউ 1200, কেউ 1400, অনেকে 1500 1600 বছর পর্যন্ত পৃথিবীতে দুনিয়াতে দুনিয়া করেছিলেন। এই 200 400 1000 1200 1400 1600 বছর ধরে ওই সমস্ত নবী আলাইহিস সালাম গণেরা নিজ নিজ উম্মাতিদের মাঝে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, পাক দিন ইসলামের দাওয়াত দিয়েছিলেন। লেকিন ইতিহাস বলছে 200-400 বছর ধরে কলেমার দাওয়াত দেওয়া সত্ত্বেও, ইসলামের দাওয়াত দেওয়া সত্ত্বেও কোন নবীর জামানায় মুসলমান হয়েছিল হাতে গোনা মাত্র 12 জন। কত বললুম? একের পিঠে 2 2 12 12। জি, কোন নবীর জামানায় মুসলমান হয়েছিল মাত্র 50 জন, কোন নবীর জামানায় 80 জন, কারো জামানায় 200 400 600 800 1000 1200 1400। সালামুন আলা নূহিন ফিল আলামিন। নবী নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে কলেমার দাওয়াত দিয়ে দিয়ে মুসলমান হয়েছিল মাত্র 80 জন। মুসলমান ইয়াদ রাখে না, অথচ আমার আপনার নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী কামলিওয়ালা 63 বছরের নবী। আমার নবী পাকের ছোট্ট জীবন, 63 বছরের মধ্যে 40 থেকে নবী আমার ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন। 40 থেকে 63 এই সামান্য 23 বছরের ইসলামের খেদমতে আমার নবী পাক কত বড় মহান আদর্শের প্রতীক না হলে এমনটা হয় না, হবে না, হতে পারে না। আমার নবী পাককে এই কয়েক বছর বলতে পারেন যে বা যারা দেখেছে কি হিন্দু কি মুসলিম কি জৈন কি খ্রিস্টান কি ইহুদি কি নাসারা, সে একবার দাঁড়িয়ে গিয়েছে আমার নবী পাক চাঁদ মুখের দিকে, নবী পাকের চাঁদ মুখের দিকে ফিরে একটু সময় দিয়েছে। যাদের নসিব চওড়া তারা হুজুরের দরবার থেকে ফিরতে পারে না, তারা নবী পাকের আদর্শ শুনে দেখে, চেহারা দেখে শুনে তার উত্তম আদর্শে ব্যবহারে মুগ্ধ হয়ে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমানের কালমায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমানের কলেমা পড়ে নিয়ে তারা মুসলমান হয়ে গিয়েছে। দাঁড়িয়ে ওপেন কথা বোঝেন। সামান্য 23 বছরের ইসলামের খেদমতে কত মুসলমান হয়েছিলেন জানেন? কিছু কম বেশি
1.5 লক্ষের মতো মানুষ নবী পাককে নবী বলে স্বীকার করে ঈমান স্থাপন করে সাহাবায়ে রসুল হয়ে জান্নাতি হয়েছিলেন। বলবেন নাকি চিল্লে সুবহানাল্লাহ? নবী পাকের হাতে হাত দিয়ে 23 বছরে কিছু কম বেশি 1.5 লক্ষের মতো মানুষ মুসলমান হয়েছিলেন। আর একবার জোরে হয় না? অথচ আমি ইউনুস কি বলছিলাম? আমি বলিনি, তারিখের কেতাব চমকাচ্ছে সব আলেম, তো বসে জিজ্ঞেস করে দেখেন। কোন নবীর জামানায় 50 জন, 12 জন, হ্যাঁ 100 জন, 200 জন, 400 জন। নবী মুসা কালিমুল্লাহর মতো নবী, বড় জলিলুল কদর পয়গম্বর। জানেন তো নবীদের মধ্যে নবী মুসা আলাইহিস সালাম, আর উম্মতদের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনারা খুব নরম মানুষ ছিলেন না? খেয়াল আছে? ধ্যান খেয়াল আছে তো আমি কি বলছি আর কি হচ্ছে? উম্মতদের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর নবীদের মধ্যে নবী মুসা আলাইহিস সালাম খুব নরম ছিলেন, তাই না? এতে ওয়াজ খাটে না তো? যাক, আল্লাহ মালিক, কাজ হয়েছে। হুজুর ওয়াজ বেকার যায় না, না না, মাশাআল্লাহ, এ ওয়াজ বেকার যায় না, এখানে যে দেওয়া হয় বেকার যায় না। ঠিক আছে, খুব খুশি হলাম। শক্ত শক্ত দেখেছেন কি? মুসা আলাইহিস সালাম মানে শেষ কথা। ওনার মতো নবী একটানা 400 বছর ধরে কলেমার দাওয়াত দিয়ে দিয়ে মুসলমান হয়েছিল মাত্র 400 জন। আমার আল্লাহরা বাবাজি গণেরা, অথচ আমি ইউনুস কি বলছিলাম? আমার নবী পাকের হাতে হাত রেখে 23 বছরে কলেমা পড়েছিলেন কিছু কম বেশি 1.5 লক্ষের মতো মানুষ। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যে 1.5 লক্ষটা আজকে 2025-এ 200 থেকে 250 কোটির কাছাকাছি পৌঁছেছে। সুবহানাল্লাহ বলবেন নাকি? হ্যাঁ, 200 থেকে 250 কোটির কাছাকাছি পৌঁছেছে। হ্যাঁ, বর্তমান আল্লাহ চাহে আসছে দিন, ওই থাক, ওর পরেটার বলবো না। আমার পেয়ারা ভাইরা, আল্লাহওয়ালা গণেরা, সংক্ষেপ দুটো কথা নিয়ে রাখুন। আমার রসুলের পাক সরকারে দো আলম কেন তাকে এত লক্ষ লক্ষ মানুষ নবী বলে মেনেছিলেন? একটাই অন্যতম কারণ, আমার নবী এমন একজন নবী, ওনার কাছে কোনো আপ ডাউন নাই। কে রুটিওয়ালা, কে রিক্সাওয়ালা, কে ঠেলাওয়ালা, কে বরফওয়ালা, কে মুটে মজদুর, কে দিন মজুর, কে ক্ষেত মজুর, কে লেবার, কে সাদা, কে কালা, কে ধনী, কে গরিব। আমার রসুল কিছু বুঝতেন না। আমার নবী পাকের ফতোয়া, বাবারা যারা কলেমা শরীফ পড়বে, মুসলমান হবে, মসজিদে যাবে, নামাজ পড়বে, মসজিদে যে আগে যাবে, এই মসজিদে যে আগে যাবে সে পিছনের কাতারে দাঁড়াবে না। মাথা ঠিক করলেন? এই মসজিদে যে আগে যাবে সে কোথায় বসবে? ও, সামনের কাতারে। আর যিনি পরে যাবে তিনি পরে গিয়ে লোক ঠেলে ঠেলে, এই আমার কি ওয়াজ কি ভুল হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, কথা বোঝেন না। হুজুর বললেন ওসব রাখো রাখো, যে আগে যাবে সে আগে বসবে, যে পরে যাবে সে পরে বসবে। তুমি পরে যাবে, এই এরা বুঝতে পারতেছ তো? তার মানে একটু একটু হতে হয়, কুচকুচ হতে হয় মনে হচ্ছে। ऐसे मत करना। আলেমদের জিজ্ঞেস করে দেখেন রাসূলুল্লাহ কত কঠিন নিষেধ করেছেন, যে ঠেলে ঠেলে আগে যায় সে মসজিদে যায় না। না বলবো না, আপনারা রাগ করবেন, সে যেন জাহান্নামের দিকে যায়। কথা বলছেন? জাহান্নামের দিকে যায়, যাবেন না। মসজিদ তো যেখানে জায়গা পাবেন লেগে যাবেন। কথা বোঝেন না? মসজিদ তো আল্লাহর ঘর, আল মসজিদ বাইতুল্লাহ, যেখানে জায়গা পাবেন সেখানেই। अगर सामना जाना हो तो पहले पहले मस्जिद में पहुंचाना। समझ में आई बात ना जी? रसूल এটাই শেখালেন, জি না, আমার ইসলাম আল্লাহ দি তো ইসলাম,
সবাই সমান, কুল্লু মুমিনিন ইখওয়াতুন, প্রতিটা মুসলমান ভাই ভাই। আল্লাহ দুনিয়াতে যিনি যেখানেই থাকুন না কেন, যিনি যে বা যারা ইমানের কলেমায় লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমানের কলেমা শরীফ পড়ে নেবে, কুল্লু মুমিনিন ইখওয়াতুন, প্রতিটা মুসলমান, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, মা ভিন্ন ভিন্ন হতে পারে, সম্পর্কে তোমরা ভাই ভাই। কুল্লু মুমিনিন ইখওয়াতুন, প্রতিটা মুমিন ভাই ভাই। জি, সংক্ষেপ রসুল পাক সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আহা, ছোট্ট করে একটু রেফারেন্স আপনাদের কাছে বলি। রসুল পাক একদম জানা কথা বলছি, নবী পাক তার উত্তম আদর্শ সবাই জানে, হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত উত্তম আদর্শের। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আহা, একজন এতিমের সঙ্গে কেমন ব্যবহার করেন। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, সাইল মিসকিনদের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে সেটাও রাসূলুল্লাহ বললেন। এ আতাকে সাদা কালো আমির ফকির সব ব্যবহার শেখালেন, নিজে করতে লাগলেন। তাই তামাম সাহাবায়ে কেরামগণেরা নবী পাকের বহির ব্যবহার জানেন। লেকিন আমার রাসূলুল্লাহ মহলের মধ্যে যতক্ষণ থাকেন, বিবি বাল বাচ্চা ফ্যামিলি মেম্বারদের সঙ্গে যতক্ষণ থাকেন, কেমন ব্যবহার করেন এটা তো সাহাবায়ে রাসূলগণেরা জানেন না। তাই নবী পাকের সাহাবায়ে কেরামগণেরা 1 তারিখে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে প্রতিনিধি করে আমার রাসূলুল্লাহর বাড়িতে পাঠিয়ে দিলেন। আয় হযরত ওমরে ফারুক, আপনি একবার যান, আল্লাহ নবীর দরবারে যান, বাড়িতে যান, আমাদের আম্মা যান হযরত আয়েশা সিদ্দিকার দরবার থেকে একবার জেনে আসুন আমার রাসূলুল্লাহ ফ্যামিলি মেম্বারদের কাছে কেমন। অনেক আছে দেখবেন বাইরে শুধু জামা ফোলাচ্ছে, চিনিস আমার, বাড়ি যখন যাচ্ছে ঘরের মধ্যে যখন, এই কথা কি বুঝছেন আপনার একটা একটু? হ্যাঁ, বাইরে বাড়ি গেছে যখন, এই কথা বোঝেন না, বোঝেন না। জি, শুদ্ধ বকি বাড়ি বেড়ে বলছে আমার দোয়াখানা কবুল হয় না, মাফ করে দেবেন আমাকে, লাখো মোমেন হো বাট ইমান মে কামেল নেই। লক্ষ কোটি মোমেন ঘুরে বেড়াতে পারি, প্রকৃত মোমেনের অভাব, এই পাইলে সমঝলে না। জি, আমার রসুল এমন একজন রসুল, এমন একজন পয়গম্বর, বাইরেও যেমন ঘরেও তেমন। সুবহানাল্লাহ বলবেন নাকি? হুজুর বাইরেও যেমন ঘরেও তেমন, ঘরে বাইরে সমান। সুবহানাল্লাহ বলবেন না? আহা, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাউ কানা বাদা নবিয়ান ফাওয়া ওমর, হযরত ওমরে ফারুক আহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে মাঝি মহলের মধ্যে, উনি মহলের বাইরে সালাম করে বলতে লাগলেন, আম্মা জান আমার রাসূলুল্লাহ যতক্ষণ বাইরে থাকেন ওনার আদর্শ আখলাক কেমন আমাদের জানা আছে। একজন এতিম এসিরের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় সেটাও আমরা দেখেছি, সকলের সঙ্গে কেমন ব্যবহার করেন আমরা সব জানি। আমার নবী এমন একজন মহান আদর্শবান, ওনার কাছে কোনো হিন্দু মুসলিম নাই, সাদা কালো নাই, ধনী গরিব নাই, রুটিওয়ালা রিকশাওয়ালা নাই, ওনার কাছে সমান। তবে হ্যাঁ আম্মা জান
আমার রাসূল পাক যতক্ষণ মহলে থাকেন আপনাদের সঙ্গে থাকেন। আমরা তো জানি না আল্লাহ নবী আপনাদের কাছে কেমন, আপনাদের সঙ্গে কেমন ব্যবহার করেন। তা একটু জানবার জন্যে আমি হযরত ওমর ফারুক সাহাবীদের প্রতিনিধি হয়ে আমি আপনার দরবারে জানতে এসেছিলাম। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আলা তাকরাউল কোরআন। একটু সুবহানাল্লাহ বলবেন নাকি? এরা মনে করছে জোরে বলিস নি, আস্তে বল, হুজুরের লাভ হয়ে যাবে। আমার লাভেরও বাকি নেই, লসেরও বাকি নেই। জানেন তো আপনারা, দুটোর কোনোটাই বাকি নেই আমার। আপনারা ভাই মানুষ, আপনারা ঠকেন না। আজ তাবারুক আছে হুজুর, তাবারুক আছে, গোশপুর আছে, যাকে যা মাশাআল্লাহ, তাহলে খানিকটা হয়েছে। আল্লাহ মালিক, যাকে যা, আল্লাহ শুক্রিয়া। একটু হেসে খেলে বলি, দুঃখটুকু করেন না। হযরত ওমর ফারুক মাঝিকে যখন বললেন, আম্মাজান বলেন, বাবা ওমর, আলা তাকরাউল কোরআন। আহা, হাদিস বাক্য। ও হযরত ওমর, আল্লাহ নবীর আদর্শ জানতে এসেছো। আমরা বিবি বাল বাচ্চা ফ্যামিলিতে যারা আছি, আমাদের কাছে আল্লাহ নবী কেমন জানতে এসেছো। তবে শুনে নাও বাবা, আলা তাকরাউল কোরআন। তুমি কি আল্লাহর কোরআন পড়ো না বাবা? আল্লাহর কোরআন পাকের আদর্শ, তোমাদের নবীর আদর্শ, আল্লাহর কোরআন পাকের চরিত্র, তোমাদের নবীর চরিত্র, কানা খুলুকুল কোরআন। আর জোরে বলেন, বললেন যখন ভালো করে বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, কানা খুলুকুল কোরআন। ও হযরত ওমর, তবে শুনে নাও, আল্লাহর কোরআন পাকের ব্যবহার, তোমাদের নবীর ব্যবহার, আল্লাহর কোরআন পাকের চরিত্র, তোমাদের নবীর চরিত্র, এক কথায় পৃথিবীতে তোমাদের নবী তোমাদের জন্য জীবন্ত কোরআন। বাবা ওমর, আরো শুনে নাও, আল্লাহর দুনিয়ায় প্রতিটা মুসলমানের ঘরে ঘরে একটা একটা করে আল্লাহর কিতাব আছে। ওহুয়া কিতাবুম মুবিন। একটা একটা করে কিতাব আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া। আমি বিবি আয়েশা সিদ্দিকা, আমার ঘরে আল্লাহ পাক দুইখানা কিতাব দিয়েছেন। একটা যেটা তোমাদের ঘরে আছে, ওটা আমার ঘরেও আছে। আর দ্বিতীয় কিতাব তোমাদের রাসূলুল্লাহ, উনি হচ্ছেন জীবন্ত কিতাব। আমি আয়েশা সিদ্দিকা দুই কিতাবের অধিকারী। কথা বোঝেন? আমি 2 মিনিট নবী পাকের কথা বলে ফেললাম, হুজুরের কথা বলে ফেললাম, একটু জানা কথা, আমাকে ক্ষমা করবেন। যদি নবীকে মানতে হয়, মানার মতো মানুন, মানার মতো মানুন। আদা রাখি আদা ছাড়ি মাত হো না, সুবিধাবাদী মাত হো না। अगर नबी को मानना हो पूरा पूरी को भी मान लेना। तार अखलाक, तार आदर्श, तार चलन बलन, उठा बसा, कथाबार्ता, तार पोशाक आशाक, तार इत्यादि एक्सेट्रा, जो भी हो आदा देना, मानना। अल्लाह पाकेर ওয়াজ, তোদের মাঝে নবী পাঠিয়েছি, তোরা নবীর দিকে তাকা। অমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তার আদেশগুলো মান্যতা দে। অমা নাহাকুম আনহু ফান্তাহু, তার নিষেধ থেকে দূরে থাক। আর এই দুনিয়ার ইমানদারেরা, যদি নবীকে মানতে হয়, আমি আল্লাহ তোদের নবীর সাহাবীদের কথা উল্লেখ করে তোদেরকে বলছি, শোন, তোরা তোদের নবীর সাহাবীদের মতো তোদের নবীকে মান্যতা দে। কেমন করে মানবো? আল্লাহ পাক ওয়াজ করলেন, দুনিয়ার ईमानदारेरा खामाखा ईमान एने लाभ নাই। अगर ईमान लाना हो, नबी कमली वाला को मानना हो, तो साहबाए रसूल की तरह मान लेना। यदि ईमान आनते হয়, खामाखा ईमान एने लाभ नहीं।
আদা রাখি আদা ছাড়ি হয়ে লাভ নেই, সুবিধাবাদী মাত হো না। মুসলমান যদি হতে হয় আমি আল্লাহ তোদের শিখিয়ে দিলাম, আমিনু কামা আমানান নাস, তোরা তোদের নবীর সাহাবীদের মতো ঈমান আন। বলুন না জোরে সুবহানাল্লাহ। জিজ্ঞেস করেন আপনাদের হুজুরকে, হাফেজ সাহেব মানুষ তো, কোরআন পাকে চমকাচ্ছে, আমিনু কামা আমানান নাস, কোরআন পাক তো। ও দুনিয়ার ইমানদারেরা, আমিনু যদি ঈমান যদি আনতেই হয়, কেমন ঈমান আনবি জানিস? কামা যেমন, আমানান নাস তোদের নবীর সাহাবীরা যেমন ঈমান এনেছিলেন, আমি আল্লাহ পাক তেমন ঈমান আনার কথা তোদের বললাম। ওরে দুনিয়ার ইমানদারেরা, তোরা যদি তোদের নবীর সাহাবীদের মতো ঈমানটা আনতে পারিস, আমি আল্লাহ তাদের উপরে যেমন রাজি ছিলাম, তেমন তোদের উপরেও কিয়ামতের সকাল পর্যন্ত হলেও আমি আল্লাহ রাজি থাকব। আর একটু জোরে বলেন। হারি সর্বনাশ, সারা সপ্তাহ অন্তর শুক্রবার একদিন যাচ্ছে, একদিন গেছিস বাবা, বস, মাথা ঠান্ডা করে বস, যাস কোন, হবে কোন, তা না। হুজুরের পেছনে ও নাকি বাড়ি গিয়ে লাগবে, নাকি বাড়ি গিয়ে, এ মাথা ঠিক আছে, মাথা ঠিক আছে? হ্যাঁ, আমাকে ক্ষমা করবেন জি। ইস, এ মুসলমানের কি হলো? এক সময় মুসলমান রাজ করেছে একমাত্র কারণ নবী কামলিওয়ালা দেখানো পথের তারা পথিক ছিলেন। সবাই তাদের কথা মান্যতা দিয়েছে, তাদেরকে ওয়েলকাম জানিয়েছে, সুস্বাগতম জানিয়েছে। সর্বত্র সমস্ত জাত, সমস্ত কাস্ট তাদের ঘরে সম্মান নিবেদন করেছে, সম্মান, আসেন বসেন। আজকে কি হলো আমাদের সমাজের, কি হলো দেখছেন না? জলসাগুলোর দিকে তাকান, তাকান, ইসলাম আছে বলে মনে হয়। ইস, আল্লাহ গুনাহ খাতা মাফ করে দিক। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আরেকটু জবান করে আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালা আলি, এইদিকে নেব। अपने आंखों से देखा नहीं है मगर, अपने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिनकी खुशबू से महका, जिनकी खुशबू से महका है सारे जहां, वो खुशबू मदीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा पढ़ें वाला आले। আল্লাহ পাকের ওয়াজ, বান্দা ঈমান আনবে কেমন? তোমাদের নবীর সাহাবীদের ঈমান ছিল যেমন। শুনছেন সবাই, শুনছেন? এক বিগত করে একটু এগিয়ে আসেন না, এক বিগত করে একটু আসেন তো, একটা বিগত করে একটু এগিয়ে আসেন না। বড্ড দূরে দূরে হয়ে গেলেন না ভাই আপনারা, একটা বিগত করে একটু আসেন না।
কিছু কিছু ভাই আসেন, একটা বিগত আসেন, আসেন আসেন, একটু তাকবীর দেন, নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। এদিক ওদিক করেন না, ধ্যান দেন না, ধ্যানটা এখানে লাগান। দুটো কথা ঘরে নিয়ে যান, যে দুটো কথা বাড়িতে নিয়ে যান। আমি লাইন ওয়াইজই কথা বলবো, দোয়া করেন। আমি আপনাদের ঘরে ঠকাবো না, আমি নিজেও ঠকবো না ইনশাল্লাহ, আপনাদের ঘরেও ঠকাবো না। আল্লাহ পাকের ওয়াজ, ঈমান আনবি কেমন? তোদের নবীর সাহাবীদের ঈমানটা যেমন। এখন দেখা যাক আমার রসুল পাকের সাহাবীদের ঈমান ছিল কেমন। ছোট্ট একটা রেফারেন্স, একটা জানা কথা, সবাই জানে, একটু স্মরণ করানোর জন্যে 5টা মিনিট বলবো নাকি? সবাই শুনবেন? এই সবাই শুনবেন? কারা কারা শুনবেন না হাত তোলেন তো। এই দেখো, এ সাদামাটা লোক, এদের নিয়ে চলে ভালো। আজকাল হয়েছে কি জানেন, সব লোক, বেশিরভাগ লোক টেনশন ফিল করে, টেনশন। বসে আছে এক জায়গায়, মাথা পড়ে আছে আর এক জায়গায়। ওসব বাদ দেন, ঠান্ডা মাথায় একটু বসেন তো, মাথা সব এখানে রাখেন তো। হ্যাঁ, একটু হেসে খেলে বলি, আমি খুব জানা কথা বলছি 2 মিনিটের জন্যে। আল্লাহ পাক শেখালেন ঈমান আনবি কেমন? তোদের নবীর সাহাবীদের ঈমান ছিল যেমন। তাদের ঈমান কেমন? তাই ছোট্ট 2 মিনিট একটা জানা কথা বলছি। এই এক সময় বাইতুল মুকাদ্দাস, ওই জেরুজালেমে ফিলিস্তিনের যে বাইতুল মুকাদ্দাস, বিশ্ব মুসলিমের জন্য কেবলা ছিল জানেন? এই হ্যাঁ হো করেন না কেন? কেবলা ছিল জানেন? হ্যাঁ, আমার রসুলে পাক মদিনা শরীফে গিয়েও, হিজরতের পরেও 16 থেকে 17 মাস ওই মসজিদে আকসা, জেরুজালেমের মসজিদের দিকে ফিরে নামাজ পড়েছেন, পড়িয়েছেন। যে জুড়লাম যখন, একটুখানি 2 মিনিট বাড়িয়ে দিই কথাটা। আমার রসুলে পাক মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়েন। ইহুদির বাচ্চারা নবী পাককে দেখে টিকা টিপ্পনি কাটে। দেখো দেখো মুসলমানদের নবীর অবস্থা দেখো, আমাদের সঙ্গে দুশ্মনী রাখে, আবার আমাদের কেবলাকে কেবলা করে নামাজ পড়ে। ওনারা বাইতুল মুকাদ্দাসকে মানে, কি জন্য মানে সে আমার দেখার দরকার নেই। যাই হোক, আর হুজুর যেহেতু বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ান, তাই নবী পাককে শুনিয়ে শুনিয়ে হুজুর যাচ্ছেন মনে করেন, ব্যাস ওরা তাড়িয়ে তাড়িয়ে থাকতো। যেই আল্লাহ নবী রাস্তায় বার হবে, দেখা দেখি একদল ছেলে ফসকে ছুটে এসে ওনার পায়ে দিয়ে ছুটে ছুটে যাবে আর বলবে, দেখো 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 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমাদের সঙ্গে দুশ্মনী রাখে, আবার আমাদের বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে। নবী পাককে শুনিয়ে শুনিয়ে বলে, আমার নবী পাক শোনেন, মনে বড্ড কষ্ট হয়, কিন্তু মনের কথা হুজুর কারোর সঙ্গে ব্যক্ত করেন না, বলতে পারেন না, বলেনও না। আহা হা, ইহা তাকে ফ্যামিলি মেম্বারদের সঙ্গেও নয়, কোনো সাহাবীর সঙ্গে নয়, মনের কথা মনে রেখে শুধু মাঝে মাঝে আল্লাহর আসমানের দিকে ফিরে ফিরে আপন মনে হুজুর বলেন, আল্লাহ আমার বাপ দাদর ভিটা কাবা, মক্কার কাবা শরীফ আল্লাহ আপনি যদি কেবলা বানিয়ে দিতেন, আমার উম্মত উম্মতিদের জন্য কেবলা করে দিতেন, আমি রাসূলুল্লাহ বড়ই খুশি হয়ে যেতাম। আল্লাহ দয়াময়, দয়া করে আমার উম্মত উম্মতিদের জন্য মক্কার কাবা শরীফকে কেবলা করে দিন। আল্লাহ, ইহুদিরা বড্ড টিকা টিপ্পনি কাটে, ঠাট্টা মস্করা করে, আমি নবী আর সহ্য করতে পারি না। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের মালিক হচ্ছেন আল্লাহ। তাই নবী আমার মনে 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 আল্লাহকে বলেন, আল্লাহ মক্কার কাবা যদি কেবলা হতো, আমি নবী বড় খুশি হয়ে যেতাম। বলেন না সুবহানাল্লাহ। আরে হুজুর দোয়া করেছিলেন তাই কাবা কেবলা হয়েছে, যার জন্যে সিন্নি খেলাম, মোল্লা চিনলাম না। নবী নবী করেন, নবী নবী করুন,
যে যা শুনছেন, যা শুনবেন, যা দেখছেন, যা দেখবেন, টোটালিস্ট আমার রাসূলুল্লাহর জন্যে আল্লাহ সাজিয়েছেন। বলবেন নাকি জোরে সুবহানাল্লাহ? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। কোরআন পাক তো। আল্লাহ নবী মাঝে 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 আল্লাহর আসমানের দিকে ফেরেন, ফিস সামায়ে, আসমানের দিকে ফেরেন। আল্লাহ যদি কাবাকে কেবলা করে দিতেন, আমি নবী বড় খুশি হয়ে যেতাম। 1 মাস, 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, 1.5 বছর, 1.5 বছরের কাছাকাছি, 17 মাসের মাথায় বলতে পারেন আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ মসজিদে কেবলাতাইনে মদিনা শরীফের জমিনে একটা মসজিদ আছে, ওই মসজিদটাকে বলা হয় মসজিদে কেবলাতাইন। আপনাদের গ্রামে মসজিদ আছে না? ইমাম সাহেব হুজুর নামাজ পড়ায় যে মেহরাব ঘরটা, মেম্বার ঘরটা একদিকে আছে না 2 দিকে? এই কথা বলেন, জুম্মায় যাচ্ছেন না নাকি? একদিকে না? আমি অনুসস করছি, হাজি সাহেবরা জানেন মদিনা শরীফে একটা মসজিদ আছে, ওই রকম আছে 2 দিকে। আরবিতে বলা হয় কেবলাতাইন, 2 কেবলার অধিকারী। আমি যখনকার ওয়াজ করছি তখন কেবলা একদিকে ছিল। কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى। 15 পারায় তো সূরা বনী ইসরাইল চমকাচ্ছে। আল্লাহ নবী মদিনা শরীফে মসজিদে কেবলাতাইন, ওই মসজিদে সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে নবী আমার আল্লাহ পাকের আসরের নামাজ পড়াচ্ছেন। আসরের নামাজ ইমামতি করছেন শত শত সাহাবায়ে কেরাম গণেরা আল্লাহ নবীর পিছনে আল্লাহর আসরের নামাজ পড়তে লাগলেন। আল্লাহর আসরের ফরজ 4 রাকাত না ভাই? ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ আমার নবী পাকের পড়ানো হয়ে গেল। তামাম সাহাবায়ে কেরামেরা হুজুরের পিছনে নামাজ পড়ছেন, 2 রাকাত পড়া হয়ে গেল। ঠিক এমন সময় নাজালা বিহি রুহুল আমিন, হযরত জিবরাইল আমিন ফেরেশতা ওই মসজিদে কেবলাতাইনে আমার নবী পাকের দরবারে চলে এসে হুজুরকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাবাকে কেবলার জন্য তামান্না প্রকাশ করছেন। ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, তবে হুজুর আপনি শোনেন, আমার আল্লাহ বলে দিয়েছেন আমার নবী যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। ও হযরত জিবরাইল আমিন ফেরেশতা, তুমি যাও আমার নবীকে যে বলে দাও বিসমিল্লাহির রহমানির রহিম, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। কোরআন পাক তো। জিবরাইল আমিন ফেরেশতা এসে বললেন, হুজুর আপনি যে অবস্থায় নামাজ পড়াচ্ছেন ওই তাহরিমা বাঁধা অবস্থায়, ওই অবস্থায় নতুন করে তাহরিমা বাঁধতে লাগবে না, নিয়ত করার লাগবে না। ওই অবস্থায় ইয়া রাসূলুল্লাহ আপনি মসজিদুল হারাম কাবা শরীফের দিকে ঘুরে যান। সুবহানাল্লাহ বলেন।
বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে 2 রাকাত নামাজ পড়িয়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, আর 2 রাকাত পড়াতে বাকি আছে। এই 2 রাকাত নামাজটা আপনি বাইতুল্লাহ কাবার দিকে ঘুরে পড়ুন। সঙ্গে সঙ্গে নবী আমার তারিমাবাদ অবস্থায় পুরা ঘুরে গিয়ে আল্লাহ তাআলার কাবামুখী হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইজা কুদিয়াতিস সালাত ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সূরা জুমাতে আছে, 28 পারায় চমকাচ্ছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নামাজের সালাম ফেরালেন। ফাইজা কুদিয়াতিস সালাত, আসরের নামাজের সময় আপনারা সবাই জানেন মসজিদের ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বসেন। আমার রাসূলুল্লাহ বসতেন। আল্লাহ নবী আসরের নামাজের সালাম ফিরিয়ে মুসল্লিদের দিকে ফিরে বসে ছোট্ট করে দোয়াখানি করলেন, মোনাজাত করলেন। মোনাজাত, এই মোনাজাত হয়ে গেছে মানে কি বাড়ি চলে আসতে হয় না? আমার কথা বুঝছেন না আপনারা? এই রাসূলুল্লাহ মোনাজাত করে দিয়েছেন মানে বাড়ি চলে আসতে হবে তো। হ্যাঁ, অত সস্তা? হুজুর বসে আছেন, আমরা সাহাবীরা বাড়ি যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মসজিদ থেকে বাড়ির পথে যিনি প্রথম পা বাড়াবেন তিনি হবেন আমার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম মসজিদ থেকে বাড়ির পথে কে পা বাড়াবে? রাসূলুল্লাহ। হুজুর এখনো বসে আছেন, আমরা সাহাবীরা মসজিদ ছাড়বো? অত সস্তা নয়। হুজুর বসে আছেন, দেখা দেখি সমস্ত সাহাবীরা হুজুরের সম্মুখে নামাজের পরে বসে আছেন। আমি ইমানদার সাহাবীদের ইমানের নূর বলছি, যে ইমানের নূর বলছি সাহাবীদের। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ সাহাবায়ে কেরাম দিবাকে বলতে লাগলেন, বাবারা ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ যখন নামাজটা শুরু করেছিলাম ওই সময় দেখেছিলাম আপনারা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, জেরুজালেমের মসজিদের দিকে ফিরে আপনারা নামাজের নিয়ত করেছিলেন। ও বাবা সাহাবায়ে কেরামেরা, অথচ আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ এখন নামাজটা যখন শেষ করলাম আমি দেখলাম আপনারা বাইতুল্লাহ কাবার দিকে ফিরে নামাজটা শেষ করেছেন। ও বাবা সাহাবায়ে কেরামেরা, আপনারা যেহেতু বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজটা শুরু করেছিলেন, তাহলে কে আপনাদের ঘোরালো? কেন ঘুরে গেলেন বাবা? কেন আপনারা বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে বাইতুল্লাহ কাবামুখী হয়ে গেলেন? কে ঘোরালো আপনাদের ঘরে? নামাজ অবস্থায় ঘোরালো কে? আমি তো সবস পারবো না, 2-4 জন একটু বলি। নবী পাকের পরে 4 জন সাহাবী খোলাফায়ে রাশেদিন খলিফা হয়েছিলেন না হননি? একটু হ্যাঁ হো করেন না আপনারা। হযরত আলীল মুর্তজা, হযরত ওসমান জিন নুরাইন, আমার সঙ্গে কথা মেলান, হযরত ওমর ফারুক আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। অন্তত 4 জনের একটুখানি টাচ করে যাই। রাসূল পাক বলেন, কেন ঘুরলে? আমি তো ঘুরতে বলিনি। কে তোমাদের ঘোরালো? তোমরা তো পড়ছিলে নামাজটা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, তোমরা কাবামুখী হয়ে গেলে। কে তোমাদের ঘুরতে বললো? বাবা বাবা আলী, জি হুজুর, এদিকে এসো, এদিকে এসো বাবা, এদিকে এসো। নবী পাক কাউকে ডাকা মানে শেষ, এটা বোঝেন? এই নবী পাক ডাকা মানে শেষ শেষ। হ্যাঁ, হযরত আলীল মুর্তজা কাঁপ শুরু হয়ে গেছে তো। এক সময় কাঁপতে কাঁপতে আল্লাহ নবীর সম্মুখে এসে মাথা নিচু করে চুপচাপ অপরাধীর মতো হয়ে দাঁড়িয়ে আছেন। কথা বুঝছেন? এই কে কার সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছে বললাম? একটু কথা মেলান না আপনারা। কে কার সামনে? না 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 আমার সাহেব, ও ভাষায় বললে হবে না, একটু ভাষা পাল্টান, একটু ভাষা চেঞ্জ করুন।
কিছু কিছু সময় ভাষা চেঞ্জ করতে হয়, তাতে একটা ইন্টারেস্ট বাড়ে। হঠাৎ যদি কারো বলে এই দুটো খেয়ে যা, বলে কী রান্না হয়েছে, বলে পোলট্রি, বলতে পোলট্রি মানুষ খায় না, দুটো খেয়ে যা তো, চিকেন রান্না হয়, চিকেন, তখন দেখবেন আবার একটু না তাহলে খেয়ে যাই। এই কথা বোঝেন না? পোলট্রি বললেই যেন একটা গায়ে লেগে গেল, চিকেন বললেই আবার একটা মেজাজ এসে গেল। এই কথা কি ভুল বলছো? ওই বড্ড হ্যাঁ ওই আর কি, ক্ষমা করবেন আমাকে। রসুলে পাক সরকারে দু আলমের সামনে, শ্বশুরের সামনে জামাই মাথা নিচু করে দাঁড়িয়েছেন, বলবেন না জোরে সুবহানাল্লাহ? শত অপরাধীর মতো হয়ে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছেন। কথা বোঝেন? শ্বশুরের সামনে কে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে বললাম? কথা বলেন, কথা বলেন, জামাতা নয়। এবার 2025-এর রিপোর্ট বলেন। ইনি শুধু বলছে আমার দোয়া কেন কবুল হয় না, যে ডাল ধরছি সে ডাল ভেঙে যাচ্ছে। তুমি কিসের ডাল ধরেছ বে? কিসের ডাল ধরেছ? শরীয়তের ডাল ধরো, পরিপূর্ণভাবে ধরো। কিয়ামতের সকাল পর্যন্ত ঝুললেও ও ভাঙা তো ভাঙা, ও ডাল মস্কাতেও জানে না। আপনি ইসলামকে চেনেন? হ্যাঁ, ডাকেন একটা শ্বশুর জামাই, ডাকেন, এবার ডাকেন। শ্বশুরের সামনে জামাই মাথা নিচু করে থাকে বর্তমান, না জামাইয়ের সামনে শ্বশুর? এই মাথা ঠিক করে বলেন, কে কে কার সামনে মাথা নিচু করে আছে? জামাইয়ের সামনে, জামাইয়ের সামনে। এই কথা বোঝেন না মনে হয়? সেই তো মেয়ের ঘর, কি হয় কি হয় কি হয় কি হয়, এই কথা বোঝেন না, বোঝেন না? ইসলাম শেখাচ্ছে শ্বশুরের সামনে জামাই মাথা নিচু করে দাঁড়িয়েছে। 2025-এ এ গ্রামবাসী, আমার এলাকাবাসী, দেশবাসী দেখাচ্ছে জামাইয়ের সামনে শ্বশুর মাথা নিচু করে দাঁড়িয়েছে। এই কথা বোঝেন? ইসলাম কত চেঞ্জ হয়ে বুঝতে পারছেন? অত সস্তা কুছ না কুছ লেনা পড়েগা। মুসলমান মনে রেখে দেবেন, হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আল্লাহ নবী বলতে লাগলেন, ও বাবা হযরত আলী মুর্তজা, আমি রাসূলুল্লাহ দেখেছিলাম তুমি যখন আল্লাহ পাকের নামাজের নিয়তটা করেছিলে বাবা, তখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজের নিয়তটা করেছিলে, অথচ যখন নামাজটা শেষ করলে তখন বাইতুল্লাহ কাবার দিকে ফিরে নামাজটা শেষ করলে। বাবা আলী আমার, ও বাবা আলী মুর্তজা, কে তোমাদের ঘুরলো? কে তোমাকে ঘোরালো? কেন ঘুরে গেলে বাবা? কে ঘুরতে বললো? আমি রাসূলুল্লাহ তো কিছু বলি না। ভালো করে শুনে ও আমার পেয়ারা ভাইরা, হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা কত সুন্দর জবাব দিয়েছিলেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন, কেন ঘুরেছি, কি জন্য ঘুরেছি, আমি আলী কেন ঘুরে গিয়েছি আমি কিছুই জানি না। হঠাৎ আমি দেখলাম আমার সম্মুখে হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমার থেকে সম্পর্কে বড়, বয়সে বড়, উনি যেমন বয়সে সিনিয়র তেমন সম্পর্কে সিনিয়র, উনি হলেন আপনার দুই মেয়ের জামাতা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলী মুর্তজা হলাম জুনিয়র, উনি হলেন সিনিয়র। আমি আলী মুর্তজা নামাজ পড়ছিলাম, হঠাৎ আমি দেখলাম আমার সিনিয়র হয়ে বড় ভাইয়ের মতো হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, উনি নামাজ অবস্থায় দুরাকাতের মাত পড়েই নামাজ অবস্থায় ঘুরে গিয়েছেন। দেখা দেখি আমি জুনিয়র হয়ে সিনিয়রকে অনুকরণ করে আমিও ঘুরে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ক্ষমা করবেন, আমি কিছুই জানি না। যা জানে বড় ভাইয়ের মতো হযরত ওসমান জিন নুরাইন জানে। তারা কঠিনটাকে সহজ করতে জানতেন, আর আমরা সহজটাকে কঠিন করে নেই। আজকে আমাদের সমাজের ছেলেগুলো যদি বলতো, এই আমি কিছু বলতে পারবো না, আমার বাপ বেঁচে রয়েছে, বাপ যা বলে তাই। আমার কথা বোঝেন? আমার বাপ বেঁচে, বাপ যা বলে তাই। আমার বড় বড় ভাইরা রয়েছে, ভাইরা যা ডিসিশন টানবে তাই। এই কথা বোঝেন? হ্যাঁ, আছে এসব কথা, আছে দেশে, আর আছে। হ্যাঁ, হঠাৎ করে জিজ্ঞেস করে, এই তোর ভাইয়ের খবর কি? বলে কার কথা? আমাদের বড়োর কথা বলতেছিস? আর বলিস না, এমন একটা লোকের কথা তুই বললি, ব্যাস এই কথা বড্ড ভুল বলছি। হ্যাঁ, এই তোর বাপের খবর কি রে? তুই আর লোক খুঁজে পাসনি, আমার বাপের কথা বলতেছিস তুই? আর বলিস না, আর বলিস নি, ও লোকের কথা আর বলিস নি। বড্ড ভুল বলছি বলে মনে হয়, এই বড্ড ভুল বলছি বলে মনে হয়। হ্যাঁ,
ইনি শুদ্ধ বুকি বাড়ি মেরে বলছে আমার দোয়া কেন কবুল হয় না, ডাল নাকি ভেঙে যাচ্ছে, আমাকে ক্ষমা করবেন। আমি ইসলামের কি বলে একদম নিটটা আপনাদের কাছে বলতে চাচ্ছি, শ্বশুরের সামনে জামাই দাঁড়িয়েছে শত অপরাধীর মতো হয়ে, এর নাম হচ্ছে ইসলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। উনি বড়, আমি ছোট। ওয়াজটা কি? বাবা আলী কেন ঘুরলে? বলে হুজুর আমাকে ক্ষমা করবেন, আমি কিছুই জানিনি। আমার বড়, আমার সিনিয়র হযরত ওসমান জি নুরাইন ঘুরে গিয়েছে দেখে আমি জুনিয়র হয়ে সিনিয়রকে অনুকরণ করে আমি ঘুরে গিয়েছি। হুজুর আমাকে ক্ষমা করবেন, আমি কিছুই জানিনি। যা জানে বড় ভাই হযরত ওসমান জি নুরাইন জানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত সুন্দর। হযরত আলীল মুর্তজা টোটাল দায়ভারটা হযরত ওসমান জি নুরাইনের ঘাড়ে চাপিয়ে উনি কুল্লু খালাস পিছনে চলে গেলেন। এবার রসুলে পাক হযরত ওসমান জি নুরাইনকে ডাকছেন, বাবা ওসমান। জি হুজুর। এদিকে। ওসমান জি নুরাইন বড় লাজুক সাহাবী, হ্যাঁ বড় লাজুক সাহাবী। আহা, উনি ডান হাত নবী পাকের হাতে রেখে, হাত দিয়ে নবী পাকের হাতে নিজের ডান হাতকে বাড়িয়ে যেদিন কলেমা পড়েছিলেন, ঈমান এনেছিলেন, সেই দিন উনি নিয়ত করেছিলেন, আল্লাহ আপনি তৌফিক দেবেন, আমি ওসমান আমার ডান হাতটা রাসূলুল্লাহর হাতে লাগিয়েছি, অতএব আমি ওসমান আমার ডান হাতটাকে যেন আমি পরহেজ করতে পারি। এই জন্যে উনি ওনার নিজের ডান হাতটা উনি ওনার নিজের লজ্জা স্থানে জীবনে একটা বারের জন্য স্পর্শ করেনি। উনি সারা জীবন খেয়াল রেখে চলেছিলেন এই ডান হাতটা নবী পাকের কাছে বাড়িয়েছি, অতএব এই হাত দিয়ে আমি ওসমান আমার গুপ্তাঙ্গ আমার লজ্জা স্থানে স্পর্শ করব, ইম্পসিবল হতে পারে না। উনি সারা জীবনের জন্য একবারের জন্যও ওনার ডান হাতটা উনি ওনার লজ্জা স্থানে স্পর্শ করেনি। এই হচ্ছে এলমে মারেফাত, এলমে তাকওয়া, এই হচ্ছে সাহাবীদের আমল। জোরে বলবেন নাকি সুবহানাল্লাহ? কথা বোঝেন কিছু? আমলের কালার আছে না নাই? এই কথা বলেন না কেন? রেখে দেন। মাপকাঠি হচ্ছে তাকওয়া। একে বলা হয় তাকওয়া। তাকওয়া ফতোয়া নয়, একে বলা হয় তাকওয়া। যাক, যেটা বলছে একটু বলে নি। মাপকাঠি হচ্ছে তাকওয়া, ফতোয়া নয়। কে বড় আলেম, কে বড় মাওলানা, কে বড় মুফতি, কে বড় কারি, কে বড় মুহাদ্দিস, কে বড় মুফাসসির, ওসব মাপকাঠি নয়। মাপকাঠি হচ্ছে কার মধ্যে কত তাকওয়া বেশি, খোদা ভীরুতা বেশি। কথা বোঝেন না মনে হয়? আল্লাহ বলেন, পরে বলছে, যেটা বলছে একটু বলে নি। সবাই ঠিক আছেন? এই সবাই ঠিক আছেন? একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই বললেন যখন আল্লাহর রাস্তায় জোরে বলেন তো নারায়ে তাকবীর। ভাইয়ের একটু জোরে বলতে পারে না নারায়ে তাকবীর? নারায়ে তাকবীর। আপনাদের অসুবিধা হচ্ছে? আমি যা বলছি একটু বলবো? এই যা জুড়েছে একটু বলবো না বন্ধ করে দেবো? বলবো। আর একটু বলি। হযরত ওসমান জি নুরাইন কাঁপতে কাঁপতে রাসূলুল্লাহর দরবারে আসলেন, মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছেন। বাবা ওসমান। জি হুজুর। বাবা আমি নবী দেখেছিলাম তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজের নিয়ত করেছিলে। একই কথা। ও বাবা হযরত ওসমান, ফাইজা কুদিয়াতিস সালাহ, অথচ আমি রাসূলুল্লাহ যখন নামাজের সালাম ফিরালাম, আমি তখন দেখলাম ও বাবা ওসমান জি নুরাইন, তুমি বাইতুল্লাহ ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। এখানে তো ওয়াজ করে মজা নেই তো। এই ওয়াজ করার দায়িত্ব আমার, আর সুবহানাল্লাহ বলার দায়িত্ব আমার না। দায়িত্ব যদি নিতে হয় ভালো করে নেন। দেশের খবর রাখেন না কি হচ্ছে এখনো? এখনো ভালো করে নেন। মুসলমান মনে রেখে দেবেন, হযরত ওসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলাকে নবী আমার বলতে লাগলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ও বাবা ওসমান জি নুরাইন, যখন তুমি নামাজের সালাম ফিরালে, আমি রাসূলুল্লাহ দেখলাম শাতরাল মসজিদিল হারাম, তুমি মসজিদুল হারাম কাবা শরীফের দিকে ফিরে নামাজটা শেষ করলে। কেন ঘুরে গেলে বাবা? তুমি তো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজের নিয়তটা করেছিলে, এদিকে কেন
কেন ঘুরে গেলে? কাবামুখী কেন হয়ে গেলে? কে তোমাকে ঘোরালো? কেন তুমি ঘুরে গেলে বাবা? ও আমার পেয়ারা ভাইরা, অন্তরে কান দিয়ে শুনেলেন ইসলাম কত সুন্দর, কত সুন্দর থেকে সুন্দরতম, কত স্নিগ্ধ, কত স্মুথ, কত আদর্শবান, কত মিষ্ট, কত সহজ, কত সরল। কি ভাষা আপনাদের বলবো? হযরত ওসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি ওসমান কিছুই জানি না। আমি দেখলাম আমার সম্মুখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি নামাজ পড়ছিলেন। হযরত ওমর ফারুক উনি যেমন আমি ওসমানের থেকে বয়সের বড়, বিদ্যায় বড়, সম্পর্কে বড়, আমি ওসমান তো আপনার জামাতা, হযরত ওমর ফারুক হচ্ছেন আপনার শ্বশুর। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি দেখলাম আমার সিনিয়র হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি ঘুরে গিয়েছেন। দেখা দেখি আমি কিছু মনে না করে আমার মুরব্বি যেদিকে, বড় যেদিকে, সিনিয়র যেদিকে, ওনাকে দেখা দেখি আমি জুনিয়র হয়ে আমি ওসমান বিন নুরাইন ঘুরে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ক্ষমা করবেন, আমি কিছুই জানি না, যা জানে হযরত ওমর ফারুক জানে। কত সহজ বলেন তো? বড়র কাঁধে দায়ভার চাপিয়ে ওসমান জি নুরাইন কুল্লু খালাস, বলেন না সুবহানাল্লাহ। কি সহজ না? কত সহজ বলুন তো? আহা, রাসূলুল্লাহ বলেছেন, মাল্লাম ইয়ারাম সাগীরানা ওয়ালাম ইউয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। বড়দের শ্রদ্ধা করবে, ছোটদের ভালোবাসা দেবে। চলেন একটু বলি, হযরত ওমর ফারুক হুজুরের পালা। রাসূলে পাক এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে ডাকছেন, বাবা ওমর। জি হুজুর। এদিকে আসুন বাবা, এদিকে আসুন। হযরত ওমর ফারুক সর্ব জায়গায় গরম, বাট নবী কামলিওয়ালার কাছে নরম দা গ্রেট, বলুন না জোরে সুবহানাল্লাহ। ওখানে আর জবান সরে না, ওখানে আর কথা বার হয় না। রাসূলুল্লাহর দরবার, হযরত ওমর ফারুকের মতো সাহাবী কেতাব এসেছে, কখনো কখনো আল্লাহর নবীর সঙ্গে যখন কথা বলতেন ভাই, এত আস্তে, এত মৃদু স্বরে রাসূলুল্লাহ ভালো করে শুনতেও পেতেন না। তাই হুজুর প্রায় বলতে, বাবা ওমর তুমি যেন একটা কি বলছিলে ভালো করে তো শুনতে পেলুম না, আবার একবার বলো দেখিনি, বলো তো দেখি বাবা। এই কথা বোঝেন না। অথচ ওমর ফারুক মানে কি? শেষ কথা। হ্যাঁ, শেষ কথা। কথা বোঝেন? দুনিয়া কাঁপত, অথচ নবী কামলিওয়ালার কাছে গিয়ে একেবারে নরমের বেটা নরম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সম্মুখে গিয়ে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছেন। বাবা ওমর। জি হুজুর। বাবা আমি তো নবী দেখলাম, আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজের নিয়ত করলেন, অথচ নামাজটা যখন শেষ করলেন তখন তো বাইতুল্লাহর দিকে ফিরে, কাবার দিকে। কে আপনাকে ঘোরালো বাবা? কেন ঘুরে গেলেন? আহা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বড় দরজাওয়ালা সাহাবী। লাউ কানা বাদা নবিয়ান ফা ওমর, আল্লাহ নবী বলেছিলেন আমার পরে যদি কেউ নবী হওয়ার হতো হযরত ওমর ফারুক নবী হতো। সেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি কি জবাব দিয়েছিলেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আমি ওমর কেন ঘুরেছি, কি জন্য ঘুরেছি আপনি আমার কাছে জিজ্ঞাসা করলেন। হুজুর আমাকে ক্ষমা করবেন, আমাকে মাফ করে দেবেন, আমি ওমর কিছুই জানি না। আমি দেখলাম আমার থেকে বয়সের বড়, বিদ্যায় বড়, বুদ্ধিতে বড়, ইলমে বড়, আমলে বড়, তাকওয়ায় বড়, পরেশগারিতে বড় হযরত আবু বকর সিদ্দিক। জোরে 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 রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর গো, আমি ওমর ফারুক দেখলাম, উনি আমার সিনিয়র, উনি ঘুরে গিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি বাইতুল মুকাদ্দাসের দিক থেকে বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহি জাসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা, মসজিদ আকসা শরীফের দিক থেকে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, কাবামুখী হয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি
যখন দেখলাম আমার সিনিয়র হয়ে হযরত আবু বকর সিদ্দিক কাবামুখী হয়ে গিয়েছেন, ঘুরে গিয়েছেন, আমি দেখা দেখি আমি জুনিয়র হয়ে সিনিয়রকে অনুকরণ করে আমি ওমরও ঘুরে গিয়েছি। আমাকে ক্ষমা করবেন, কেন ঘুরেছি, কি জন্যে ঘুরেছি আমি ওমর কিছুই জানি না। যা জানে বড় ভাইয়ের মতো হযরতে আবু বকর সিদ্দিক জানে। কথা বুঝে আসে? কি আদর্শ তাদের মধ্যে, কি আদর্শ! আর আমরা সবাই মোড়ল, এই গ্রাম বাদে, এই গ্রামের কোনো কথা হবে না, সবাই মোড়ল। আরে সর্বনাশ, আমাকে ক্ষমা করবেন জি, আল্লাহ মাফ করে দিক। ইসলাম আছে আমাদের মধ্যে, আছে ওই রকম। সংক্ষেপ, উমরে ফারুক হুজুর আবু বকর সিদ্দিক হুজুরের কাঁধে দায়ভার চাপিয়ে উনিও কুল্লু খালাস, বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক হুজুর ডাকছেন, বাবা আবু বকর। জি হুজুর, এদিকে আসেন, এদিকে আসেন। মাথা খারাপ তো, মুরব্বী মানুষ, পা উঠছে না, পা উঠছে না। আস্তে আস্তে করে এক সময় রাসূলুল্লাহর সম্মুখে গিয়ে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছেন। বাবা আবু বকর। জি হুজুর, আমি দেখলাম আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজের নিয়তটা করলেন, ওই দিকে ফিরে নামাজটা শুরু করলেন, অথচ এখন দেখলাম কাবার দিকে ফিরে আপনি নামাজটা শেষ করলেন। কি আপনাকে ঘোরালো? কেন ঘুরে গেলেন বাবা আবু বকর? আহা হা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি জবাব দিয়েছিলেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আমি আবু বকর কিছুই জানি না। আমি দেখলাম আমার নবী ঘুরে গিয়েছেন, হুজুর আমাকে ক্ষমা করবেন, আমি বুঝি আমার নবী, আমি বুঝি আমার নবী, আমার নবী যেদিকে আমি আবু বকর সেদিকে। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। হুজুর আমি অত দলিল দস্তাবেজ বুঝি না, আমি অত দলিল বুঝি না, আমি বুঝি আমার নবী যেদিকে আমি আবু বকর সেদিকে। ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, হুজুর আমিও বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছিলাম, হঠাৎ আমি আবু বকর সিদ্দিক দেখলাম ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী কামলিওয়ালা ঘুরে গিয়েছে। দেখা দেখি, দেখা দেখি, দেখা দেখি, আমার ভাববার প্রয়োজন নাই, আমার চিন্তা করার প্রয়োজন নাই। দেখা দেখি আমি আবু বকর ঘুরে গিয়েছি, আমি আবু বকর বুঝি আমার নবী যেদিকে আমি আবু বকর সেদিকে। কেন ঘুরেছি, কি জন্য ঘুরেছি আমি কিছুই জানি না, যা জানে আমার রাসূলুল্লাহ জানে। কত সহজ বলুন তো, যা জানে আমার নবী জানে। হুজুর একটু মুস্কি হাসলেন। এর পরের লাইনটা শুনবেন? বলবো? হ্যাঁ বলছি। সামান্য একটু রোজা রেখেছে, শবে মেরাজের, শবে বরাতের মাস চলছে, এখন হুজুরদের মাস। যে হ্যাঁ একটু নামাজ রোজা করছে, ব্যাস ওরে ফতোয়া দিলে কোন কেতাব আছে, কোথায় পেয়েছ, ব্যাস লেগে গেল। কথা বোঝেন না? আবু বকর সিদ্দিক হুজুর বলেননি আমার দিকে ফিরে কথাগুলো ঘরে নিয়ে যান, ঘরে নিয়ে যান। হ্যাঁ, একবারও বলেননি যে হুজুর আপনি যে ঘুরে গেলেন কই কোরআন পাকের আয়াতটা শোনান তো। এই কথা বোঝেন কিছু? কোরআন পাকের আয়াতটা শোনান তো।